সভায় খাঁ করছে মাঠ, কোথাও কোনো লোক নেই। আর সেখানে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সভা আর হলো না। বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টার উঠতে না পারায় সভা বাতিল হয়। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি সভা করে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কার্যত ফাঁকা মাঠে ভার্চুয়াল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কালনা থানার অন্তর্গত কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন, এই কথা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টার উঠতে না পারায় ভার্চুয়ালি সভায় যোগ দেন তিনি। 12টা থেকে জনসমর্থক ও কর্মীরা এসে বসে থেকে শেষ মুহূর্তে তারা বাড়ির দিকে রওনা দেন, কারণ দুর্যোগ আসছে, বাড়িতে তাদের ফিরতে হবে। কিন্তু আক্ষেপের সুর থেকেই গেছে। প্রিয় নেতাকে সামনে থেকে দেখতেন খুবই ভালো লাগতো বলে জানান তৃণমূল সমর্থকেরা। তৃণমূল কর্মী সুপর্ণা কোলে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, একজন আসার কথা, অভিষেক দা আসার কথা, আসতে যদি না পারেন সেখানে তো মন তো খারাপ হবে, না এলে একটু মনটা তো খারাপ হবে। কতক্ষণ ধরে বসে আছে? আমরা 12টা থেকে এসেছি। উনি তো ভার্চুয়ালি সভা করবেন, তাহলে সেইটা না দেখে চলে যাচ্ছেন? দেখুন, ওয়েদার খারাপ, অনেক দূর থেকে এসেছি, এবার আসবেন না বলে দিলেন, তার জন্যই চলে যাচ্ছি বাড়ি। অনেক দূর যেতে হবে তো। কটা থেকে বসেছিলেন আপনি? 12টা থেকে বসেছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কুশোডাঙ্গা। তৃণমূল কর্মী আলাউদ্দিন শেখ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, খারাপ তো লাগছে, খারাপ লাগছে না। দাদা এলে একটু দাদার সামনে যে বক্তব্যটা থাকতো, যে মানুষকে যে জনসাধারণকে যেভাবে বলতো, সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি না। মানে যেটা ভার্চুয়াল মিটিংয়ের সামনে হবে, কিন্তু সেখান থেকে তো ধরো যে লোকটা হয়েছিল সেই লোকটা তো নেই, অনেক লোক কেটে চলে যাবে এখান থেকে, এই জন্য থাকবে না। আর এক তৃণমূল কর্মী কৌশিক পাত্র তিনি বলছেন আমরা ভার্চুয়াল বৈঠক শুনবো। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি। আচ্ছা, হ্যাঁ, খারাপ তো একটু লাগছে। হ্যাঁ, একটু খারাপ তো একটু লাগছে। এই যে ভার্চুয়াল যে মিটিংটা হবে, বৈঠকটা হবে, তোমরা সবাই শুনবে? হ্যাঁ, আমরা শুনবো। আর এক তৃণমূল কর্মী পূর্ণিমা সাহা তিনি বলছেন অভিষেক ব্যানার্জির সভাতে এসেছে, আবহাওয়ার জন্য উনি আসতে পারেননি, 12টা থেকে বসে আছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোন সভাতে এসেছিলেন? অভিষেক ব্যানার্জি গিয়ে হলো, সভা হলো? সভা হয়েছে, মানে আকাশের ওয়েদারে অভিষেক ব্যানার্জি আসতে পারেননি। উনি তো ভার্চুয়ালি সভা করবেন। অভিষেক এসছে না না, কেন আসেনি কেন? এই আকাশের ওয়েদারের জন্য। আচ্ছা, আবহাওয়া খারাপ, ভার্চুয়াল বৈঠক হবে তো? তা হবে, কিন্তু মানুষ থাকতে চাইছে না, আকাশের ওয়েদার খারাপ। কখন থেকে বসে আছেন আপনারা? 12টা। 12টা। এখন কটা বাজে? এখনো হয়নি। হ্যাঁ, একজন উনি আসতে পারছেন না, সে তো হবেই। কার্যত জনশূন্য অবস্থায় ভার্চুয়ালি সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় আসা কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী জনসভা ছিল। যিনি রয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের শর্মিলা সরকার, তার সমর্থনেই মূলত এদিনের এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। দুপুর 2টোর সময় এই জনসভায় হাজির হওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকেরা কিন্তু বেলা 12টার থেকেই ভিড় জমাতে শুরু করেছিল এবং 2টোর মধ্যে কানায় কানায় উপচে পড়া ভিড় ছিল এই জনসভায়। কিন্তু বেলা গড়িয়ে যায়, দীর্ঘ সময় পার হয়ে যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও সেই জনসভায় এসে উপস্থিত হতে পারেন না, মঞ্চে তিনি হাজির হতে পারেননি। যেটা জানা যায় বিকেল 4টের সময় যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু মাইকে ঘোষণা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারছেন না, কেননা আবহাওয়া খারাপ রয়েছে এবং তার জন্য তিনি ভার্চুয়াল সভা করবেন। যেটা দেখা গেছিল যে দুপুর 1টার পর থেকে কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং যত বেলা গড়ায় ততই কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকে। এবং এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যখন ঘোষণা করেন যে তিনি ভার্চুয়াল সভা করবেন, আবহাওয়া খারাপ রয়েছে, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি হেলিকপ্টার করে যেহেতু আসবেন তাই তিনি আসতে পারছেন না। এরপরই মাঠ প্রায় ফাঁকা হতে শুরু করে, কর্মী সমর্থকেরা হতাশ হয়ে ফিরে যান।
অনেকেরই বক্তব্য ছিল যে তারা এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে, তিনি আসছেন না, তাই তারা যথেষ্টই হতাশ হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যেহেতু তারা এসেছেন, আবহাওয়া খারাপ রয়েছে, তাই তারা ফিরে যাচ্ছেন। ভার্চুয়াল সভায় যখন শুরু হয় 4:30-র সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে শুরু করেন, তখন কিন্তু মাঠ প্রায় একদমই ফাঁকা। গুটি কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের শেষ লগ্নে কি বক্তব্য রাখবেন, এটা কিন্তু একটা খুবই ভাইটাল ব্যাপার ছিল কর্মী সমর্থকদের কাছে। সেই কারণে তারা তার বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন। কি নির্বাচনী জনসভা থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে কিন্তু তাকিয়েছিল অনেকেই। কার্যত এদিনকার এই তার উপস্থিত না হতে পারার কারণে কর্মী সমর্থকেরা কিন্তু যথেষ্টই হতাশ হয়েছেন বলেও জানা গেছে। তবে ভার্চুয়াল সভা যখন করেন তখন কোনো কেউই উপস্থিত ছিল না, শুধুমাত্র মঞ্চে যারা নেতৃত্ব ছিলেন, যিনি প্রার্থী ছিলেন তিনি উপস্থিত ছিলেন, বাকি কিন্তু মাঠ একেবারেই ফাঁকা হয়ে গেছিল। কার্যত ফাঁকা মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করলেন। তৃণমূলের সভায় খাঁকা করছে মাঠ, কোথাও কোনো লোক নেই। আর সেখানে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সভা আর হলো না। বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টার উঠতে না পারায় সভা বাতিল হয়। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেন অভিষেক। ভার্চুয়ালি সভা করে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কার্যত ফাঁকা মাঠে ভার্চুয়াল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কালনা থানার অন্তর্গত কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টারে উঠতে না পারায় ভার্চুয়ালি সভায় যোগ দেন। 12টা থেকে জনসমর্থক ও কর্মীরা এসে বসে থেকে শেষ মুহূর্তে তারা বাড়ির দিকে রওনা দেন, কারণ দুর্যোগ আসছে, বাড়িতে তাদের ফিরতে হবে। কিন্তু আক্ষেপের সুর থেকেই গেছে। প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগতো বলে জানান তৃণমূলের সমর্থকেরা। তবে দেখতে না পেয়ে কিন্তু তারা একটু হলেও দুঃখ প্রকাশ করেছেন। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, একজন আসার কথা, অভিষেক দা আসার কথা, আসতে যদি না পারেন সেখানে তো মন তো খারাপ হবেই, না এলে একটু মনটা তো খারাপ হবেই। কতক্ষণ ধরে বসে আছে? আমরা 12টা থেকে এসেছি। উনি তো ভার্চুয়ালি সভা করবেন, তাহলে সেইটা না দেখে চলে যাচ্ছেন? দেখুন, ওয়েদার খারাপ, অনেক দূর থেকে এসেছি, এবার আসবেন না বলে দিলেন, তার জন্যই চলে যাচ্ছি বাড়ি। অনেক দূর যেতে হবে তো। কটা থেকে বসেছিলেন আপনি? 12টা থেকে বসেছি। বাড়ি কোথায়? হ্যাঁ, খারাপ তো লাগছে, খারাপ লাগছে না। দাদা এলে একটু দাদার সামনে যে বক্তব্যটা থাকতো, যে মানুষকে যে জনসাধারণকে যেভাবে বলতো, সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি না। মানে যেটা ভার্চুয়াল মিটিংয়ের সামনে হবে, কিন্তু সেখান থেকে তো ধরো যে লোকটা হয়েছিল সেই লোকটা তো নেই, অনেক লোক। না, উনি প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেননি। আচ্ছা, হ্যাঁ, খারাপ তো একটু লাগছে, হ্যাঁ একটু খারাপ লাগছে। খারাপ তো একটু লাগছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।